মা আমাকে সবসময় বলতেন যে ছোট ছোট ভিডিও করে তুই ইউটিউবে পোস্ট কর। 23 সালের ডিসেম্বর থেকে আমি শুরু করেছিলাম আর কি। তখন মা রান্না বান্না করতো, হাবিজাবি করতো, আমি এটা করতাম, তখন এই ব্লগ কিছু করতাম না। তো যাই হোক, তো মায়ের ইচ্ছে তখন ছিল যে অভিজিতের যদি কোনোদিন 5,000 সাবস্ক্রাইব হয় তখন একটা খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করবো। আমার যখন 1,000 সাবস্ক্রাইব হয়েছিল তখন আমি খান 25 জন বন্ধুকে, আমার এই ঘরেই ভিডিও আছে, 25 জনকে আমি, মায়ের ইচ্ছা ছিল যে 1,000 সাবস্ক্রাইব মানে মা একটা বিশাল আনন্দ। সেই সময় রাতের বেলা একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। তখন মা বলেছিল যে 5,000 হলে একটা অনুষ্ঠান হবে। তো 5,000 হয়ে যাওয়ার পরে তখন আর করা হয়নি, 10,000 হয়ে গেছে, এখন 10,200 সামথিং। তো যাই হোক, তো মায়ের ইচ্ছাতেই আজকে সেই পূরণটা করেছি। আমার মা না থাকলে এটা হতো না, না বললে। আর তাছাড়াও আমার বিশেষ কথা হচ্ছে তোমরা আমার পাশে আছো বলে, সেই জন্য আমার আগে এই পথটা অনেকটাই চলেছে। তো যাই হোক, এরকম করে আমি এগোতে চাই, তোমরা আমার আশীর্বাদ করো। আমি অভিজিতের বাড়িতে এসেছি। অভিজিতের মার সঙ্গে হয়তো আমার সামনে আমি দেখা হয়নি কোনোদিন, ঠিক আছে। তারপর থেকে আমার দেখা হয়েছে। অভিজিতের মায়ের ইচ্ছে ছিল 10,000 5,000 সাবস্ক্রাইবারে একটা অনুষ্ঠান করবে। 5,000 তো হলো না, 10,000-এ করা হচ্ছে। কিন্তু অভিজিতের মা আপাতত এখন নেই, কে আর করা যাবে। যাক, ওনার আত্মার শান্তি কামনা করে আমি এই মালাটাকে পরিয়ে দিচ্ছি। আর ওনার ইচ্ছা তো মোটামুটি পূরণ হয়েছে, ঠিক আছে। এইগুলো ব্যাপার। আমি অভিজিৎদার বাড়ি অনেকবারই এসেছি, ঠিক আছে। জগন্নাথপুর এসেছিলাম যখন অভিজিৎদার মা ছিল, আমাকে লুচি তারপর আলু চচ্চড়ি আরও অনেক রান্না করে খাইয়েছিলেন। তো হঠাৎ করে উনি চলে গেলেন। তো ওনার আত্মার শান্তি কামনার জন্য আমি ওনার ছবিতে মাল্যদান করছি এখন। ওনার আত্মার শান্তি কামনা করে আপনারা অভিজিৎদার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এগিয়ে যাক এরকম ভাবে। খুব ভালো লাগছে আমার এসে এখানে। আজকে অভিজিতের বাড়িতে এসেছি। তো দাদার আজকে 10,000 পূর্ণ হয়েছে। তো কাকিমার খুব ইচ্ছে ছিল যে 5,000 সাবস্ক্রাইবার হলে অভিজিৎদার বন্ধুদের সবাইকে ডাকবে। তো আজকে আমরা সবাই এসেছি। তো এখন কাকিমাকে ছবিতে মালা পরাচ্ছে। মালা পরাচ্ছি। আর এই আজকের অনুষ্ঠানে যে দেখতে পাচ্ছ, আর এইটা সবাই দাদাকে সাপোর্ট করবে যাতে দাদা আরো এগিয়ে যেতে পারে। আর আজকে অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ সান্ত্বনার জন্যে। একদমই না, সবার জন্য। হ্যাঁ, সবার জন্য অবশ্যই। উদ্যোক্তা তুমি, মেন উদ্যোক্তা হচ্ছে সান্ত্বনা। সান্ত্বনাই রাতেরবেলা আমাকে ফোন করে 10:30 পরে ফোন করে বললো, অভিজিৎদা চলো প্রোগ্রামটা আমরাই করি সান্ত্বনার জন্যে। আর সবাই আমার পাশে আছে, যেমন সবাই মানে আমাদের গ্রুপে। অভিজিতের সঙ্গে আমার প্রায় 2 বছর পরিচিত, এবং ওর মা তখন বেঁচে ছিল। তা হঠাৎ আমাকে ছোটনবাবু ফোন করে বলছে যে এরকম অভিজিতের মা মারা গেছে। তখন আমি শুনে খুব দুঃখ পেয়েছি। তারপরে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। আমি বললাম আপনি ভালো কাজ করেছেন। তারপরে আমি একদিন পরে আমি অভিজিৎকে ফোন করলাম। উনি তখন খুবই কাঁদছিল, আমার খুব দুঃখ লাগছিল ওনার মা চলে যাওয়ার পর। তা আমি আজকে অভিজিৎ 10,000 যে সাবস্ক্রাইবার পূরণ করেছে, আমি ওনাকে অভিনন্দন জানাই। ওর মায়ের খুব ইচ্ছা ছিল যে 10,000 হলে উনি লোককে বাড়িতে রেখে একটা ছোট্ট করে অনুষ্ঠান করবে। আর ওনারও ইচ্ছা ছিল যে মা যা যা খেতে চাইতো সেটা তার আজকের ইচ্ছাটা পূরণ করছে। আমি চাইবো অভিজিৎ আরও এগিয়ে যাক, এটা রইল। আর ওনার মায়ের প্রতি আমার নমস্কার দর্শক বন্ধুরা। আমি এর আগে অভিজিতের বাড়ি বহুবার এসেছি, কিন্তু মানে আমার ভাগ্যটা খারাপ নেহাতি। অভিজিতের মায়ের সাথে উনি যখন প্রেজেন্ট ছিলেন আমার এর আগে দেখা হয়নি। তো যাই হোক, অভিজিতের মুখ থেকে ওনার মায়ের কথা শুনতাম, তো দুজনে খুব ভালো থাকতো। তো হঠাৎ করে আনফর্চুনেটলি উনি চলে গেছেন, এটা একটা দুঃখের বিষয়। কিন্তু ওনার যে আশাটা ছিল 5,000 সাবস্ক্রাইবার হলে অভিজিৎ যাতে সবাই মিলে মানে একটা সবাইকে ডেকে আনন্দ করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে, তো সেটা আজকে হচ্ছে। উনি যেখানেই থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি। আর উনি অভিজিতের মা যখন, আমারও তো মায়েরই মতো, তো উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আর ওনার আশীর্বাদ অভিজিতের ওপর আর অভিজিতের শুভাকাঙ্ক্ষীদের ওপর সকলের মাথার উপরে থাকুক, এটাই কামনা করি। ওনার ওপর আমার শ্রদ্ধা রইল। আজ আমি এসেছি অভিজিৎ, অন্ডার অভিজিৎ
যে ইউটিউবার তার বাড়িতে, কেননা আজকের দিনটা একটু বিশেষ স্মরণীয় তার মায়ের প্রতি। এই মায়ের একটা আশীর্বাদে আজকে অভিজিৎ একটা ইউটিউবের ভালো মাত্রায় পৌঁছেছে, কেননা সাবস্ক্রাইবার 10,000 হয়েছে, যেটা সবার কাছেই প্রশংসনীয়। আরও শ্রীবৃদ্ধি হোক অভিজিতের, এবং তার মায়ের প্রতি একটা আত্মার শান্তি কামনা করে আজকে আমি এই ফুল নিবেদন করলাম। আচ্ছা, এই অঙ্কুর আমি তুলে দিচ্ছি। কেউ কিন্তু হ্যাপি বার্থডে বলবে না কিন্তু। না না, পাগল নাকি? কিন্তু কেকটা নিরামিষ তো, মা আমিষ খেত। মাছের সাথে সেগুলো যদি আমিষ হলে আচ্ছা, হ্যাপি 10K সাবস্ক্রাইব। হ্যাঁ এটাকে বলে হ্যাপি 10K সাবস্ক্রাইব বলো কিছু। হ্যাপি হ্যাপি 10K সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার অভিজিৎ। ওয়ান্ডার অভিজিৎ। আগে তুই খা, এটা রাখো দাদাকে। হ্যাঁ। ঠিক আছে না? দেখা খাওয়া ধর। ঠিক আছে খাচ্ছি। আচ্ছা অরুণদা, এবার তুমি কেকটাকে সাইজ করে কেটে দাও। হ্যাঁ কেটে দিচ্ছি। তোমাকে খাওয়াবো দাদা। ওকে খাওয়াতে কি খাবে বলছে? খাও খাও সুভাদা খাও। না, এটা সুগার আছে সব। তুমি সুভাদা অরুণদা খাবে না? চকলেট আছে, আঙুর। আর কি নাও? ছুরি তো ভেঙে যাচ্ছে। কেক কাটছে সুভাদা, এই সুভাদা বলছি অরুণদা। এরকম করে সবাই আমরা আনন্দ করছি আজকের দিনটাতে। এর আগেও করেছি। এখনো করবো, করেও যাবো। হ্যাঁ 1 2 3 4 5 6 7 হ্যাঁ একটু কত গুণ হ্যাঁ একটুখানি নাও। দাদা একটু খাই। ভাই দিয়ে দাও। কেকটা দারুণ। হ্যাঁ না সুভাদা নাও। একদম মিষ্টি দোকানে ছোট দাও, ওটা না, নিয়ে নাও, আমাকে দিবে। নিয়ে নাও, আমাকে হ্যাঁ আমি দিয়েছি তোমাকে। দেবে দেবে। আরে বাবা তুমি নিয়ে নাও। মোটামুটি কম আছে। দাদা একটু তুলে দিন। কিন্তু আপনি যে বলছেন খাবে না খাবে না। ও, হ্যাঁ। তুমি খাও। আমি শান্ত না। না আমি দিদির বাড়ি চলে নেবো। না না, ও না ডিম খায় বলে। আজকে মেনুতে রয়েছে মায়ের স্মরণে যে 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 প্রোগ্রামটা হচ্ছে, মেনুতে রয়েছে অনেক কিছু আছে। ভাত, ডাল, তারপর হচ্ছে ভাজা, তারপর পটেটো ফিঙ্গার, তারপর হচ্ছে 2 পিস মাছ, 1 পিস মাছ আছে, আবার চিকেনও রাখা হয়েছে, তারপরে চাটনি পাপড়িও রাখা হয়েছে। তো এটা কিন্তু অনলাইনে নেওয়া হয়েছে, আমরা অনলাইনে নিয়েছি। খাওয়াটা খেয়ে দিয়ে শুরু হয়ে গেছে। শান্ত না, খাওয়া দাওয়ার মেনুতে কি ঠিকঠাক আছে? একটু জোরে বলো। সব কিছু ভালো আছে। ভাতটা একদমই গরম। আর ভালো লাগছে। কোয়ালিটি মেনটেন। আর দারুণ। আর আলু চপটা সত্যি অসাধারণ হয়েছে। এটা কিন্তু অনলাইনে অর্ডার দেওয়া আছে। ফার্স্ট টাইম নিচ্ছি চন্দননগরে বাগবাজারে। এটা অর্ডারতে কী নাম আছে জানো খাবারটার নামটা? আচ্ছা খেয়ে দিয়ে ওনাকে ফোন করাবে। অন্যান্য এখন প্যাকেট খুলতে খুলতে হাঁপিয়ে যাচ্ছে। আজ বড় বাজার। আর জগন্নাথকেও খাওয়া শুরু করে দিয়েছে। মাংস দিয়ে মাছ আছে। অরূপদা তো প্যাকেট করে দেখো। হ্যাঁ অরূপদা 2 পিস মাছ নিয়েছে, কেন অরূপদা মাংস খায় না। বিকেলদা এবার তুমি বলে এটা ভোজপুরিতে কি বলে? বুঝলি না, হিন্দিতে বলছি। আচ্ছা বলো বলো বলো। ভেরি নাইস, টেস্টি। আচ্ছা এইদিকে তাকিয়ে। আচ্ছা এটা হিন্দি। হ্যাঁ হিন্দি। আচ্ছা একটু ভোজপুরি ভাষা বলো না। बहुत बढ़िया है, मैं अभी ट्राई कर रहा हूँ। এই তাকিয়ে। गाजर, आलू আচ্ছা और कैप्सिकम का सब्जी है। अच्छा। अभी मैं ट्राई कर रहा हूँ उसी को अभी। काकू, बहुत tasty चुप। है। আমি রুটি মেজে খেয়ে কি কাকু তুমি কিছু বলো, রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো আছে? সুভাদা রান্না বান্না? দেখো এখন শুধু পাঁপড় খেয়েছি ভালো। আচ্ছা এমন করে বলছি যেন রান্না বান্নাটা আমি তৈরি করেছি। তবে মাংস পছন্দ করি না, হ্যাঁ মাংস খুব একটা পছন্দ করি না। আমাকে মাছ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তুমি মাছ নিয়েছো? মাংসও তো আছে। আছে না? হ্যাঁ। ঠিক আছে। 2 পিস চিকেন আর 1 পিস মাছ। তুমি এটা খাবো? চিকেনটা দিয়ে দিই, মটন দিয়ে দাও, চিকেন পুরি দাও না। হ্যাঁ ছুরি ব্লেড নেই। এই বাবুদা খুলে দাও তোকে। খোলা যাবে না, তুমি দেখো খালি।
ব্যাপার রয়েছে সব খোলা যাবে। আর খাতার দেরিতে মাংস তো খাওয়া হয়ে গেছে। 23শে জানুয়ারির দিনকে সুভাষদার জন্মদিন আছে, মানে কি বলবো, একটা ভালো দিনে জন্মদিন। সেই জন্মদিনের সেলিব্রেশনটা আমার বাড়িতে হবে। আর সান্ত্বনা দায়িত্ব নিচ্ছে সুভাষদা রান্না করবে। সুভাষদার কোনো খরচা থাকবে না, আমাদের কোনো খরচা থাকবে না, টোটালটা সান্ত্বনা রান্না করবে আর সান্ত্বনা খাওয়াবে। এরকম করে সবার জন্মদিনগুলো সান্ত্বনা পালন করবে। এখন সুভাষদা বলছে চিপস আনলে কাউকে ভাগে দেবো না, সান্ত্বনা কী খাবে জানি না। এখন একটা দেখা যাক স্প্রাইট বা কিছু আনা যায় কিনা, সেগুলো একটা খাওয়া দাওয়া হবে। 7খানা আইসক্রিম, আচ্ছা 7খানা আইসক্রিম অর্ডার দেওয়া হয়ে গেছে, অবলান দিয়ে দিয়েছে। হয়ে যাবে।